নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ, পরিবারবর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ। পারবো না? যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয়, নামাজ কালাম না পড়ে, ওকে মহব্বত করবেন, ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর? বলেন। সেই দয়ালু মানুষটা তিনি বলছেন 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে, আর 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, ওকে পিটাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন? কেন এত তাকিদটা কেন? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? কুফরি করলে কেউ মুমিন থাকে? আচ্ছা, এখন দেখেন পরিস্থিতি, দেখেন মুসলিমদের মধ্য থেকে, ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে। বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না। অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত? একটা হাদিস মনে রাখবেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, নামাজ পড়বো না, আমার পড়লেও হয় না পড়লেও হয়, ফাকাত কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ। আর পাক্কা নামাজি কারা এটা জানার জন্য আমাদের 2টা সময়ের দিকে খেয়াল রাখতে হবে। কয়টা সময় ভাই? এক ফজর, আরেকটা হচ্ছে এশা। এই 2 ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে, তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যারা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে, এরা নিঃসন্দেহে মুনাফিক না, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে 2টা। কয়টা? এক হচ্ছে ফজর, আরেকটা কি? এশা। তো 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে? ফজর এবং এশা। এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক পড়বেন, এখন মুসলমানের খাতায় নাম আছে, নামাজ ঠিকঠাক নাই, মুসলমানের খাতায় নাম নাই তো। আর কিয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই? নামাজে। যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে, কোনো সমস্যা নাই। আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে, খাবে না? একজন ব্যক্তি মনে করেন অনেক দান সৎকার করেছে, হজ উমরা করেছে, ইত্যাদি ইত্যাদি, নামাজ নাই, কি হবে? ধরা খাবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে, আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বোন যারা আছে, আমাদের এখানে যুবক ভাই যারা আছে, আমরা সবার প্রতি নসিহত করব, আজকে থেকে নামাজ ছাড়বেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে আসেন, দেখেন ব্যক্তি জীবন থেকে হালাল রিজিকটা উঠে যাচ্ছে, খেয়াল করেন নাই? এখন মানুষ রিজিকের ক্ষেত্রে হালাল হারামের পরোয়া করে? পরোয়া করে না। যেই দিক থেকে টাকা আসুক, হারাম হোক আর হালাল হোক, এখানে সুদ থাক আর ঘুষ থাক আর জেনা থাক আর আপনার দুর্নীতি থাক, কি থাক, মানুষ চিন্তা করে যে পেটটা বাঁচলেই বাপের নাম, তাই না? যেভাবে হোক রিজিক আসলেই হইল। মানুষের সম্পদ আত্মসাৎ করতে বুক কাঁপে না, খেয়াল করে দেখবেন। সুদ খাইতে বুক কাঁপে না, ঘুষ নিতে বুক কাঁপে না, অন্যের সম্পদ লুটে পুটে খাইতে, ছিনতাই করতে, চুরি করতে বুক কাঁপে না। তাহলে আমরা এখন হালাল হারামের কোনো মূলনীতি মেনে চলি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে হারাম রিজিক যদি আপনার আমল নামায় থাকে, রিজিকটা আপনার পেটে যায়, সেই রিজিক দিয়ে ইবাদত কবুল হবে না, এর উপর কোনো কথা নাই। যতই ঘুরায় ফিরায় ব্যাখ্যা করা হোক না কেন, রিজিক যদি হারাম হয়, ইবাদত কবুল হচ্ছে না। দোয়া কবুল হবে? নামাজ কবুল হবে? দান সদকা কবুল হবে? তাহলে ব্যক্তি জীবনে ইবাদত কবুল করানোর জন্য হারাম রিজিক ত্যাগ করার দরকার আছে না ভাই, নাকি নাই? তাহলে এখন থেকে আমরা হালাল খাবো না হারাম খাবো? যদি আপনি অন্যের সম্পদ নিয়ে থাকেন, আজকেই পরিশোধ করে দিবেন। যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, দিয়ে দিবেন। যদি ঘুষ নিয়ে থাকেন, ফেরত দিবেন। আপনার বোনের সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, ফেরত দিতে হবে। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ব্যক্তি জীবনে আরো সমস্যা আছে, দেখেন এখনকার মুসলিম ব্যক্তি জীবন আর পরিবার থেকে পর্দা উঠে যাচ্ছে না? জিন আর মানুষ শয়তান, এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা ওদেরকে দেখতে পারো না। মানে শয়তান আপনাকে দেখছে,
অতএব আদম সন্তানকে আল্লাহ পাক বলছেন, দেখো তোমাদের বাপ মাকে শয়তান কিন্তু জান্নাতে নগ্ন করে দিয়েছিল, দুনিয়াতে তোমরা যাচ্ছ যাও, এখানে খেয়াল রেখো শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনিই বলেন, দুনিয়াতে যে বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে, এরা কার এজেন্ট বলেন? আর এটা কি নতুন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। হাদিসটা বানিয়ে বললাম। দেখেন, শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। নবীজি আরো বলেছেন, শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে, লা মারাহুমা, আমি ওদেরকে দেখি নাই, নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা করার দরকার আছে? মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে ব্যাখ্যা করতে হবে। মুমিলাতুন মাইলাত, এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হবে। ব্যাখ্যা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন, আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক আছে? এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরজ। এখন এর উপরে আপনি তাকওয়ার পোশাক পরবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, লম্বা চওড়া পোশাক পরবেন, যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে, এটা আপনি পুরুষ হিসেবে। এরপর আপনি টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি সব রাখবেন, ইসলামিক সুন্নাহ। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আমার বোন হন, আমার মা হন, আমার খালা, মামি, চাচি যেই হন, আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা মূলনীতি ফলো করতে হবে। কয়টা মূলনীতি? 4টা, সংক্ষেপে বলছি। 1, আপনার পোশাক এত আঁটোসাঁটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দেখাচ্ছি, এই যে আমার হাত কত মোটা কি দেখা যায়? বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা, আমার মাসেল কত মোটা, বোঝা যাচ্ছে? যদি আমি এরকম পোশাকটা পরতাম, বোঝা যায়? এটা নিষেধ। এটা আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এরকম আঁটোসাঁটো পোশাক পরবে না। কাকে বলেছেন? আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে। এটা তাদের প্রতি তো যেমন ফরজ, অবশ্যই আমাদের প্রতিও তো। আমরাও কি এত আঁটোসাঁটো পরবো? পরবো না। 2, নবীজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে? যদি এটা পাতলা হতো দেখা যেত না? ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয় যে ভিতরটা দেখা যায়, এটাও হারাম, পরা যাবে? যাবে না। মেয়েদের বোরখাও যদি হয় একদম ঢিলে ঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, পরা যাবে? তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মূলনীতি দেন। 3 নাম্বার হচ্ছে, কোনো পুরুষ কোনো মহিলার পোশাক পরতে পারবে না, কোনো মহিলা কোনো পুরুষের পোশাক পরতে পারবে না। আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন? আপনার রুচি কুলাবে? তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে? একটা পুরুষ হিসেবেও তো আপনার খালি গায়ে ঘুরতে লজ্জা লাগে না? লাগে না? তো একটা মেয়ে মানুষ কিভাবে খালি গায়ে ঘুরতে পারে? তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব। এটা 3 নাম্বার। 4 নাম্বার, যে অমুসলিম যারা, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক মুসলিমদের পরা যাবে না। আপনি ক্রুশের পোশাক পরতে পারবেন? পারবেন? পারবেন। এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রথম নসিহত করেছি যে 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে যায়। পারা যাবেন ইনশাল্লাহ ভাই? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা তওবা করছি, জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যত নামাজ কাজা হয়েছে হিসেব করে কাজা আদায় করে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আর আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না, ওয়াদা করছেন? আল্লাহ পাক সবার তওবা কবুল করুন, আজকে থেকে পাক্কা নামাজি বানায় দিন, আমিন। শুধু নিজেই নামাজ পড়বেন, আপনার স্ত্রী সন্তানকে নামাজ পড়াবেন না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 2 নাম্বার কি বলেছিলাম? হালাল, বলেন
হালাল রিজিক, রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে? আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। 3 নাম্বার কি বললাম ভাই? কি আপনার পরিবার বর্গকে শালীন পোশাকে রাখবেন, পর্দায় রাখবেন। রাখা যাবে না ইনশাআল্লাহ? এখানে কি আপনাকে কেউ বাধা দিবে? যে যাই বলুক না কেন, সারা দুনিয়ার মানুষ নগ্ন হয়ে ঘুরে ঘুরুক, আপনার পরিবারের কর্তাকে আপনি না? আপনি আপনার পরিবারটাকে ঠিক করার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। 4 নম্বর নসিহত, এটা যুবকদের জন্য স্পেশালি এবং যাদের পড়াশোনা করার সামর্থ্য এখন আছে তাদের জন্য। কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে। পারবেন? কারা কারা পারেন? আলহামদুলিল্লাহ। কারা কারা হাফেজ? এই যে কমে গেছে। এবার বলি কারা কারা অর্থ বুঝে কোরআন পড়েছেন? এই যে আরো কমে গেছে। কোরআন পড়তে হবে শুধু তোতা পাখির মতো নয়, আমার কথা বুঝেন। কোরআন তিলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এতে করে কোরআনের সামগ্রিক হকটা আদায় হয় না। কথা কি বুঝতে পারছেন? আমি কি বলেছি কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না? এটা বললাম? কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কয় নেকি হবে? 10 নেকি। কিন্তু কোরআন বোঝা, এর ভিতরে কি আছে, এই শিক্ষাগুলো কি আপনি পাবেন? বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে, বিশুদ্ধ করে। একটা উদাহরণ দিব। এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, তাই না? তারপরে কি পড়েন? সানা পড়েন। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দ কি? আলহামদু। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা হলো হাওয়াজ, মানে ছোট হা। এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট? মনে করেন আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা মুখস্থ আছে না? আচ্ছা, এর অর্থ হচ্ছে লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখানে লা এর মধ্যে মদ আছে না? মদ আছে না? টেনে পড়তে হয় না? যদি কেউ লায়ে মদ না করে এভাবে পড়ে যে লা আ'বুদু মা তা'বুদুন, যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। তোমরা বলতে কারা? তাওহীদ থাকলো না শিরক হলো? অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান, যেভাবেই পড়েন, আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যারা বয়স্ক হয়ে গেছেন, আফসোস করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আপনি ওই অবস্থায় চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে ডাবল নেকি দিবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য 10টা নেকি আছে ইনশাআল্লাহ। আর মান ক্বারা কুরআনুল কারীম ওয়া হুয়া মাহিরুন বিহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মা'আস সাফরাতিল কিরামিন বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায়, তেলাওয়াত করছেন করছেন করছেন, আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আবার আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য ডাবল পুরস্কার আছে, ডাবল নাকি। তো হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোরআনের সমাজ করতে চান, এটা অনেক দূরের কথা। আগে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের কিছু অংশ হিফজ করেন, এরপর কোরআনটা নিজে আগে মেনে চলার চেষ্টা করেন। নিজে ভালো না হলে কি মানুষকে ভালো করা যাবে? নিজে আমার মধ্যে জ্ঞান নাই, মানুষকে জ্ঞান দেওয়া যাবে? এটা তো সহজ কথা। অতএব নিজেদেরকে, আমাদেরকে আগে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, সাথে কোরআনের ব্যাখ্যা হাদিস আপনি পড়বেন। কোরআন কি একা একা পড়লেই হবে না ওস্তাদ লাগবে? কোন ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কয়টা বললাম ভাই? 4টা। 1 নাম্বার কি ছিল বলেন আবার? 5 ওয়াক্ত সালাত ছাড়বেন। 2 নাম্বার কি ছিল বলেন? হালাল রিজিক ছাড়বেন, নাকি আজকে থেকে আবার হারাম খাবেন? শোনেন ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুগ আসবে যে যুগে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না। এটা কোন যুগ? কোন যুগ বলেন? মানুষ হালাল হারামের কোনো পরোয়া করে? খুব কম সংখ্যক মানুষ আছে যারা হালাল হারামের
পরোয়া করে বেঁচে চলে। বাট আল্লাহ পাকের যারা একনিষ্ঠ বান্দা হবে তাদেরকে হারামে যাওয়া যাবে যাবে না। আল্লাহ পাক আপনাদের সবাইকে হালাল রিজিক দান করুন। একটা কথা বোঝেন, মনে করেন আপনার আমল নামাতে বা আপনার তাকদিরে আল্লাহ পাক লিখেছেন যে আপনি 100 বিঘা জমির ধান খাবেন, এতটুকু আপনার রিজিকের মধ্যে লেখা আছে। আল্লাহ পাক লেখেন নাই তাকদির? আচ্ছা, ওই রিজিকের একটা দানা ছেড়ে কি আপনি মৌত আপনার হবে কিনা? আপনি কি মারা যাবেন? রিজিক শেষ না করে মারা যাবে? তাহলে আপনার জন্য অপশন এখন দুইটা। আপনি এই রিজিকটা হালাল পথে অন্বেষণ করতে পারেন, ওই রিজিকই পাবেন ইনশাআল্লাহ। পাবেন না? পাবেন। আল্লাহ পাক এটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আর সবশেষ কথা যেটা বললাম যে নামাজ, হালাল রিজিক আর পর্দার সাথে সাথে পারিবারিক আদর্শ সুন্দর করবেন, পাশাপাশি কোরআন তেলাওয়াত শিখবেন, অন্যকে শেখাবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন।